ফলে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ইতালি কানেকশন সামনে এসেছে, আন্তর্জাতিক চক্র পাসপোর্টে, তারপরে এরপর কি সামনে আসতে শুরু করবে? এই ধীরেন ঘোষ সম্পর্কে পুলিশ জানতে পারে মনোজ গুপ্তকে নিজেদের হেফাজতে পাওয়ার পর। আপনারা জানেন যে মনোজ গুপ্ত, যাকে কার্যত পাসপোর্ট চক্রের কিংপিন বলে, অন্যতম কিংপিন বলে দাবি করছে পুলিশ, এই মনোজ গুপ্তকে যখন ইন্টারোগেট করতে শুরু করে পুলিশ, তার থেকে এই ধীরেন ঘোষ সম্পর্কে জানা যায়। গতকাল গভীর রাতে ভাড়া বাড়িতে হানা দিয়ে এই ধীরেন ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। অর্থাৎ মনোজ গুপ্তর থেকে সূত্র পেয়ে, তাকে জিজ্ঞাসাবাদ করে সূত্র পেয়ে ধীরেন ঘোষ সম্পর্কে জানা যাচ্ছে। এই ধীরেন ঘোষ শুধুমাত্র পাসপোর্ট চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ চক্রী, এমনটা শুধুমাত্র তাই নয়, ভিসা পর্যন্ত পাইয়ে দেওয়ার ব্যবস্থা নাকি ধীরেন ঘোষ করতেন। কারোর যদি ইউরোপে যাওয়ার কোনো প্রয়োজন হতো, তার জন্য পাসপোর্ট থেকে শুরু করে ভিসা যাবতীয় ব্যবস্থাপনা এই ধীরেন ঘোষ করতেন বলে প্রাথমিকভাবে সূত্রের খবর। এখন নিজেদের হেফাজতে পুলিশ ধীরেন ঘোষকে পেয়েছে, জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। তারপরে আর কোন কোন চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসে, নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি, একদিকে চাকদা, অন্যদিকে বাগদা। চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ, যার ইতালি কানেকশন সামনে এসেছে, আর বাগদা থেকে উত্তর 24 পরগনার এই জায়গা থেকে দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা বিভিন্ন বাড়িতে এই রাজ্যে, এই দেশে পরিচারিকার কাজ করতেন, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট চক্রের ইতালি কানেকশন সামনে এসেছে। যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার 10 বছর ধরে তিনি ইতালিতে ছিলেন বলে তথ্য সামনে আসছে। চাকদা থেকে গ্রেফতার করা হয়েছে ধীরেন ঘোষকে। 2007 থেকে 10 বছর ইতালিতে ছিলেন এই ধীরেন ঘোষ। অনেককে ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ধীরেন। ধৃত মনোজ গুপ্তকে জেরায় ধীরেনের খোঁজ পাওয়া যায় বলে সূত্রের খবর। অর্থাৎ পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। আপনারা জানেন যে মনোজ গুপ্ত, যাকে কিংপিন, অন্যতম কিংপিন বলে দাবি করা হচ্ছে, সেই মনোজ গুপ্ত যাকে গ্রেফতার করে পুলিশ, সেই মনোজ গুপ্তকে জেরা করে এই ধীরেন ঘোষ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই ধীরেন ঘোষ 10 বছর তিনি ইতালিতে ছিলেন। অর্থাৎ পাসপোর্ট চক্রে এবার ইতালি কানেকশন সামনে এসেছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, তার মানে তো ইন্টারন্যাশনাল র্যাকেট। ইতালিতে একজন 10 বছর ধরে ছিলেন, তিনি এই পাসপোর্ট চক্রের সঙ্গে পুরোপুরি জড়িত। শুধু তাই নয়, সূত্রের মারফত এও খবর পাওয়া যাচ্ছে যে কারোর যদি ইউরোপে যাওয়ার প্রয়োজন হতো, তার ব্যবস্থাও নাকি ধীরেন ঘোষ করে দিতেন। দেখো, এর চক্র, এর জাল যে কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু একেবারে যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু একেবারে আরও গভীর থেকে গভীরতম হচ্ছে। কারণ তুমি দেখেছো এর আগে যে গ্রেপ্তারিগুলো হয়েছিল, বেহালা থেকে গ্রেপ্তার হয়েছে পাসপোর্ট চক্রের কিংপিন বলে পুলিশের দাবি মনোজ গুপ্তকে, এবং তার পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে গ্রেপ্তারি ঘটনা ঘটেছে। কিন্তু এবারে ঘটনা কোথা থেকে গ্রেপ্তার হলো? নদিয়া থেকে গ্রেপ্তার হলো। অর্থাৎ কলকাতা পুলিশের এই তদন্তে নেবে তার জাল একেবারে বেহালা, উত্তর 24 পরগনা, নদিয়া, বাগদা, এই সমস্ত বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে সেটা কিন্তু সামনে আসছে। এবং ধীরেন ঘোষ, যাকে গতকাল রাত্রিবেলা নদিয়ার যে বাড়িতে থাকতো, সে চাকদা এলাকা যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সেখান থেকে গ্রেপ্তার করার পর তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে, KYC উদ্ধার হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এই ধীরেন ঘোষ সম্পর্কে 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত সে ইতালিতে ছিল, এবং সেখানে ইতালি থেকে ফিরে আসার পরবর্তীকালে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে সে যুক্ত হয়ে যায়। এবং সেক্ষেত্রে যেহেতু ইতালিতে ছিল, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোর সঙ্গে তার যোগাযোগ ছিল, সে কিন্তু এখানে একটা মিডলম্যানে কাজ করতো। অর্থাৎ যারা ভারতীয় পাসপোর্ট নেবে, অর্থাৎ অনুপ্রবেশকারীরা, তার পরবর্তীকালে যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাবে, সেক্ষেত্রে তাদেরকে ভিসা পাইয়ে দেওয়া, তাদের সঙ্গে অর্থাৎ বিদেশের সঙ্গে তার যোগাযোগ, অর্থাৎ ইউরোপের সঙ্গে তার যোগাযোগ, পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে তার একটা যোগাযোগ, সেটা কিন্তু তদন্তকারীরা পেয়েছে। এবং এক্ষেত্রে ধীরেন ঘোষ, যিনি একদম একেবারে সাদা মাটা দেখতে, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি যেহেতু ইতালিতে দীর্ঘদিন ধরে কাজ করছিল, সেই ক্ষেত্রে তার নেটওয়ার্কটা কিন্তু একেবারে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। অর্থাৎ এই পাসপোর্ট কাণ্ডে তদন্তে একেবারে বিদেশ যে যোগ, সেটাও অনেকটা সামনে আসছে। এবং এক্ষেত্রে জানা যাচ্ছে মনোজ গুপ্ত তার সঙ্গে সরাসরি। তুমি আমাদের সঙ্গে থাকো। এই ব্যক্তি হচ্ছে ধীরেন ঘোষ, যাকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে তোলা হচ্ছে, পুলিশের গাড়িতে। যেটা পার্থ বলেছিল, একেবারে সাদামাটা চেহারার ধীরেন ঘোষ 10 বছর ইতালিতে ছিল। এমনকি পুলিশ সূত্রে এও দাবি করা হচ্ছে যে ইউরোপে যাওয়া শুধু নয়,
ভিসার প্রয়োজন হলে তার ব্যবস্থাও ধীরেন ঘোষ করে দিতেন। এই ধীরেন ঘোষের শুধু ইউরোপ কানেকশন রয়েছে এমনটা নয়, পুলিশের দাবি যে বাংলাদেশ কানেকশন পর্যন্ত তার সামনে এসেছে। পার্থ, ধীরেন ঘোষের ছবি যখন আলিপুর কোর্টে সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি দর্শকদের সামনে তুলে ধরছি। হ্যাঁ পার্থ। দেখো একেবারে ধীরেন ঘোষকে দেখতে পাচ্ছ, পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে পেয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং আগে যে বিষয়টা বললাম এর পাশাপাশি তোমার নিশ্চয়ই মনে আছে সম্প্রতি বেশ কিছু জায়গার ছবি উঠে এসেছিল, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বা উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, যেটা হচ্ছে বিএসএফ এর মধ্যে পড়ে, যেখানে কাঁটাতারবিহীন এলাকা, যেখান থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এবং ধীরেন ঘোষ নদিয়া এলাকার বাসিন্দা এবং সেক্ষেত্রে নদিয়ার একাধিক যে জায়গা রয়েছে সীমান্তবর্তী এলাকা যেখানে কাঁটাতার নেই, সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে এবং অনুপ্রবেশকারীদের সঙ্গে গোটা যে নেটওয়ার্ক একটা কাজ করছিল, তুমি দেখেছিলে যে সামনে সেই তথ্য উঠে এসেছিল। এবং সেই নেটওয়ার্কের একেবারে অন্যতম মাথা বা অন্যতম সহযোগী ছিল এই ধীরেন ঘোষ, তেমনটা জানা যাচ্ছে। অর্থাৎ যারা যারা আসবে অনুপ্রবেশকারীরা, আসার পরবর্তীকালে তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়া, তারা অন্য কান্ট্রিতে যখন যাবে সেই ব্যবস্থা করে দেওয়া, সেই কাজটা মিডলম্যানে কাজ করতো কিন্তু ধীরেন ঘোষ, তেমনটা জানা যাচ্ছে। এবং ধীরেন ঘোষ যদি নদিয়া থেকে এই কাজটা করে থাকে তাহলে এই পাসপোর্ট তৈরির কারখানা বলা যেতেই পারে সেটা বেহালা, দক্ষিণ কলকাতা। অর্থাৎ এই মনোজ গুপ্ত যে অফিস ছিল সেই অফিসের মধ্যে এইরকমভাবে পাসপোর্ট তৈরি হতো। অর্থাৎ পাসপোর্ট ভিসা এই যে চক্রটা, সেই চক্রের জাল যে কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটা কিন্তু এখনও তদন্তকারীদের সামনে একেবারেই স্পষ্ট নয়। একের পর এক গ্রেপ্তারি হচ্ছে। ধীরেন ঘোষকে নিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করলো লালবাজারের গোয়েন্দারা। এবং এর পিছনে আরও কে কে কীভাবে যুক্ত রয়েছে, কতজন আদৌ এরকম পাসপোর্ট পেয়ে গেছে, গোটা বিষয়টা যত সামনে আসে তত কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য সেটাই কিন্তু উঠে আসছে। নিঃসন্দেহে চমকে দেওয়ার মতন তথ্য উঠে আসছে। চমকে দেওয়ার মতন আর কোন কোন তথ্য উঠে আসবে এই ধীরেন ঘোষকে যখন নিজেদের হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।